রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সহ সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। 12টা 50-এ প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী কর্তা সিইসি তিনি কিন্তু এখান থেকে বের হয়েছেন এবং তার আগে 11:30টার কিছু পরে মিটিং শেষে যেই প্রস্তুতিমূলক যে মিটিংটা ছিল নির্বাচন কমিশনের, তারা ব্যালট পেপার সহ বাকি যে সরঞ্জামাদি সেগুলো নিয়ে সংসদ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু সিইসি কিন্তু একটু দেরিতেই রওনা হয়েছেন। তিনি মিনিট 10 আগে বা মিনিট 15 আগে এখান থেকে রওনা হয়েছেন, যেহেতু 2টায় ভোট শুরু, 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট। তিনি কিন্তু এখন সেখানে গিয়েছেন। তিনি যেহেতু নির্বাচনী কর্তা, তিনি সেই পুরো ভোটের যে প্রক্রিয়া সেটি পরিচালনা করবেন এবং বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে সংসদ সচিবালয় থেকে তাৎক্ষণিক যেই ফল ঘোষণা করা হবে, এরপরে কিন্তু নির্বাচন কমিশনার যিনি নির্বাচনী কর্তা তিনি কিন্তু আসবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এসে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোটের যে ফল যে গণনা করা শেষে এখানে আনুষ্ঠানিকভাবে তিনি সেটা ব্রিফ করে আমাদেরকে জানাবেন এবং এরপর গেজেট প্রকাশের মাধ্যমেই কিন্তু আজ আমরা জানতে পারবো যে আমাদের দেশের পরবর্তী যিনি রাষ্ট্রপতি। যদিও আমরা অনানুষ্ঠানিকভাবে বলতে পারি যে আমরা দলের যে ভোটাররা আছেন তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কে রাষ্ট্রপতি হচ্ছেন সেটা অনানুষ্ঠানিকভাবে যদিও আমরা জানি, কিন্তু তারপরেও নির্বাচন যেহেতু ভোটের আনুষ্ঠানিকতার একটা ব্যাপার থাকে, আর দীর্ঘ 35 বছর পর যেহেতু বিরোধী দল প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ এই ভোটের আনুষ্ঠানিকতাটা হচ্ছে। তো প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 20 জন কর্মকর্তা তারা ভোট গ্রহণের প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনে ফিরলে তখন আমি আপনাকে বাকি তথ্য জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।